যে শেখ মুজিব নিজেই ৭২-এর সংবিধানকে জাগায় রাখলেন না, আপনি নতুন প্রেমিক কোত্থেকে আসলেন? কেউ কেউ বলেন ৭২-এর সংবিধান পরিবর্তন করা যাবে না। আমি জিজ্ঞেস করি, ৭২-এর সংবিধান শেখ মুজিব কি রক্ষা করেছিলেন? ৭২-এর সংবিধানটা কি বাকশাল ছিল? ৭২-এর সংবিধানটা কি বহুদলীয় গণতন্ত্র নিষিদ্ধ ছিল? যে শেখ মুজিব নিজেই ৭২-এর সংবিধানকে জাগায় রাখলেন না, আপনি নতুন প্রেমিক কোত্থেকে আসলেন? জিয়াউর রহমান সাহেবকে এই সংবিধান পরিবর্তন করেন নাই? মরহুম নেতা এম কে আনোয়ার এই জাতীয় প্রেস ক্লাবের এই হলে বসে তিনি একটা আলোচনার সময় বলেন নাই যে জনগণের সরকার কায়েম হলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেব? তিনি এইরকমই বলেছিলেন অঙ্গভঙ্গি করে। মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি বলেন নাই যে জনগণের সরকার কায়েম হলে এই সংবিধান থাকবে না? তাহলে আপনারা কি তাদের চাইতে বেশি ৭২ সংবিধান প্রেমিক হয়ে গেলেন? এই সমস্ত জিনিস ভালো না, ভালো লক্ষণ না। জনগণকে মেহেরবানি করে ভুল বুঝবেন না, ভুল বুঝানোর চেষ্টা করবেন না। জনগণের আকাঙ্ক্ষা বুঝার চেষ্টা করুন, দেয়ালে একটু কান চাপেন, শুনবেন এদেশের জনগণ কি চায়। যদি এই সংস্কারকে মেনে না নেওয়া হয় তাহলে মিনিমাম ১৪০০ শহীদ যারা হয়েছে তাদেরকে অপমান করা হবে, হাদিদেরকে অপমান করা হবে, আবরার ফাহাদকে অপমান করা হবে, ফেলানির ঝুলন্ত লাশের সাথে অপমান করা হবে। এ কাজ করতে যাবেন না। বেঁচে থাকা জিন্দা শহীদ জুলাই যোদ্ধারা তারা এটা মেনে নেবে না। জুলাই যুদ্ধে ১০০ নয়, ২০০ নয়, ১০০০ নয়, ১০,০০০ নয়, ১ লাখ নয়, ২ লাখ নয়, জুলাই যুদ্ধ ছিল কোটি কোটি। এ মানুষের বিরুদ্ধে অবস্থান নেবেন না। মেহেরবানি করে জন আকাঙ্ক্ষার প্রতি সম্মান করুন। আজকের এই মহান দিবসের আলোচনায় সবাই আমি বুক ভরে সরকারকে সেই আহ্বান জানাতে চাই। আর জাতীয় জীবনে যে কঠিন সময় এসেছে, খোলা মন নিয়ে উদারতা দেখিয়ে আমাদেরকে ডেপুটি স্পিকার দেওয়ার দরকার নাই। উদারতা দেখিয়ে জাতীয় সমস্যা সমাধানে এক জায়গায় একসাথে বসে। এটা সংসদের ভিতরে হবে না, কারণ সংসদের ভিতরে সকল দল প্রবেশ করে নাই। এদেশে যারা অন্যান্য দল আছে তাদের অবদান আছে এই দেশের জন্য, মুক্তিযুদ্ধে আছে, ২৪-এ আছে। এই তাদের সবাইকে নিয়ে বসেন, কথা শুনেন, ডিসিশন তো আপনারাই নেবেন। অন্তত খোলা মনে পরামর্শগুলো শুনেন, কে কি বলতে চায়। আমি আশা করি জাতি উপকৃত হবে এবং আপনারাও দিশা পাবেন ইনশাআল্লাহ। সেই পারস্পরিক হিংসা হানাহানির রাজনীতি বন্ধ হোক। আফসোস এখনো শুধু একটা ইলেকশন হয়ে গেছে, সেইটাকে কেন্দ্র করে মানুষ খুন হচ্ছে, এমনকি নিজ দলের মানুষকেও খুন করা হচ্ছে। তাহলে ফেসিবাদ বিদায় নিল কোথায়? ফেসিবাদ এতদিন আত্মগোপন করে গর্তের মধ্যে ছিল, এখন আবার মাথা তুলতে শুরু করেছে। দেশবাসীকে বলবো, এই ফেসিবাদ নতুন করে কেউ যদি কায়েম করতে চায়, ইনশাআল্লাহ সবগুলা হাত একত্রিত করে আমরা রুখে দেব ইনশাআল্লাহ।